যেকোনো দেশের ফুটবল উন্নয়নে ড্রাইভারের ভূমিকায় থাকে পরিপক্ক কোচিং প্যানেল। তাই তো কোচদের স্কিল ডেভেলপমেন্টের জন্য বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবার বাফুফে ভবনে আয়োজন করা হয়েছে বিএফএফ এএফসি কোচিং কোয়ালিফিকেশনস রিভ্যালিডেশন প্রোগ্রাম। কোচদের মূল্যায়ন শেষে তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। লাইসেন্স রিনিউ করতে প্রতি বছর ৮ ঘন্টার একটি মূল্যায়ন দিতে হয় কোচদের। ৩ বছরের জন্য এবার মোট ২৪ ঘন্টার মূল্যায়ন পরীক্ষা দিতে হয়েছে সবার। এ লাইসেন্সধারীদের পাশাপাশি আরও বেশ কিছু প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করবে বাফুফে। আমরা যেমন ড্রাইভিং লাইসেন্স রিনিউয়াল করি, এই টাইপের এটা রিনিউয়াল টাইপের লাইসেন্স পাওয়ার পর যে সময়টা সে কাটালো, কি কাজের মধ্যে ছিল কিনা এবং ওই কাজগুলি আমাদের কি কাজে এসেছে ওগুলি আমরা একটু কি বলে এটাকে আমরা দেখি আর কি। এই বছর আমরা এই লাইসেন্স করছি, 18 তারিখ থেকে শুরু হচ্ছে ফার্স্ট পার্ট, 2টা পার্টে হবে। আমরা সি লাইসেন্স করছি, 2টা পার্টে হবে। ইনস্ট্রাক্টর কোর্স আছে একটা, গোলকিপিংয়ের একটা কোর্স আছে। এদিকে এমন আয়োজনে তাদের উৎসাহ বাড়বে বলে দাবি কোচদের। স্কিল বাড়িয়ে দেশের ফুটবলে তা কাজে লাগানোর প্রত্যাশা তাদের। কোচের হলো ব্যক্তিগত যে উন্নয়ন, সেটার উপরে আসলে পর্যালোচনা করে এটা করা হয়। আর আপনার হলো কাজের বাইরে আপনি কি করতেছেন সেটাই আপনার প্রত্যেক বছরের হলো 8 ঘন্টার একটা মূল্যায়ন করা হয়। তা আমি মনে করি যে এরকম প্রোগ্রাম যদি হয়, কোচরা আপনার তাদের যে ব্যক্তিগত ডেভেলপমেন্টের জন্য উৎসাহিত হয়। এটা আমাদের প্রসেস এবং আমাদেরকে অ্যালার্ট রাখা, যারা কোচিং করছে তাদেরও, যারা কোচিংয়ের বাইরে আছে তাদেরকেও। তো এটা আমার মনে হয় যে এটা সঠিক একটা সিদ্ধান্ত এবং এটা তো প্রসেসই লাইসেন্সকে টিকিয়ে রাখার জন্য। সার্টিফিকেট নিয়ে বসে থাকে না, কাজের মাধ্যমে যাতে তারা থাকে, প্রতিনিয়ত তাদের লাইসেন্সটাকে পরিপক্ক করে। আর লাইসেন্স রিনিউ প্রোগ্রামে ২০ জনের বেশি লেভেল এ লাইসেন্সধারী কোচ অংশ নিয়েছেন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।